হাই গাইস, পিসি প্রোগ্রামিং শেখার 14তম পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো যে কিভাবে একটি ফাইল ক্রিয়েট, রাইট ও রিড করতে হয়। তো আমরা htdocs এর ভিতরে পিএসপি প্রোগ্রামস নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছিলাম আগে প্রথম পর্বে। তো এর ভিতরে যদি আমরা কোনো ফাইল ক্রিয়েট করতে চাই তাহলে আমাদেরকে নির্দিষ্ট কিছু কোডিং করতে হবে। তো চলুন আমরা দেখি কিভাবে কাজটা করা যায়। তো প্রথমেই ফাইল ভেরিয়েবল নেম, তো আমরা একটা টেক্সট ফাইল নেই test.txt নামে। দেন আমাদের একটি ভেরিয়েবল লাগবে যা আমাদের ফাইলকে হ্যান্ডেল করবে। এর জন্য আমাদেরকে একটি ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, ফাইল হ্যান্ডলার। তারপর ফাইলটি ওপেন করার জন্য বা ক্রিয়েট করার জন্য তো আমাদের একটি ফাংশন লাগবে, ফাইল ওপেন। তো এখানে আমরা যে ফাইলটি ক্রিয়েট করেছিলাম এই ফাইলটির নাম দিয়ে দিতে হবে। তারপর মোডটা কি ধরনের হবে, আমরা রিড করব না রাইট করব, এর জন্য মোড দিয়ে দিতে হবে। প্রথমে আমরা রাইট করতে চাচ্ছি, এর জন্য মোড রাইট দিয়ে দিব। তো সেমিকোলন ছাড়াও আমরা যদি চাই যে ফাইলটি তৈরি হতে এরর হয়েছে বা এরর দেখাচ্ছে, এর জন্য আমরা আরেকটি ফাংশন ব্যবহার করতে পারি, ডাই। তো যদি ফাইলটি ক্রিয়েট হতে এরর দেখায় তাহলে ডাই ফাংশনই কাজ করবে। তো ডাই ফাংশনের ভিতরে আমরা ইনফরমেশন দিয়ে দিই। can be created। তো তারপর আমাদের ফাইলটি ক্লোজ করতে হবে। তো আমরা যদি এখন রিলোড করি এবং ফাইল প্রোগ্রামটি রান করি তাহলে কোনো আউটপুট দেখাবে না। তো আমরা যদি আমাদের ফোল্ডার পিএসপি প্রোগ্রামের ভিতরে যাই তাহলে দেখতে পাবো যে আমাদের পিএসপি প্রোগ্রাম ফোল্ডারের ভিতরে টেস্ট নামে একটি টেক্সট ফাইল তৈরি হয়েছে, টেস্ট। তো এইভাবে ফাইল তৈরি করা যায়। এখন যদি চাই যে আমরা ফাইলের ভিতরে আমাদের টেক্সট ফাইলের ভিতরে কোনো ইনফরমেশন দেব, তো তাও করা যাবে। এর জন্য প্রথমে একটি ভেরিয়েবল ক্রিয়েট করি, ডাটা। তো এর ভিতরে আমরা ইনফরমেশন রাখবো, আমাদের ফাইলে যা ইনফরমেশন দেব, দিস ইজ টেস্ট ইনফরমেশন। তারপর ফাইল রাইট ফাংশনটি ব্যবহার করতে হবে। স্ট্রিং হিসেবে দিয়ে দিতে হবে আমরা যে ডাটা ভেরিয়েবলটি নিয়েছিলাম, ইনফরমেশন দিয়েছিলাম ওটি। তো এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটি রান করি এবং আমাদের পিএসপি প্রোগ্রামস ফোল্ডারে চলে যাই এবং টেক্সট ফাইলটা ওপেন করি, তাহলে দেখতে পাবো যে আমরা যে ইনফরমেশনটি দিয়েছি, দিস ইজ টেক্সট ইনফরমেশন, তা এখানে প্রদর্শন করছে। তো এখন আমরা রাইট করলাম। যদি আমরা চাই যে আমরা আমাদের ইনফরমেশনটি আউটপুট ব্রাউজারে দেখতে চাই, তাও করা যাবে। তো তা করার নিয়ম হচ্ছে আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ফাইল ইনফো দেন ফাইল রিড।
তো এখানে লেংথ দিয়ে দিতে হবে, আমি লেংথ 20 দিয়ে দিই। তো আউটপুটে দেখার জন্য আমাদেরকে ইকো ব্যবহার করতে হবে, ইকো ভেরিয়েবল নেম ফাইল ইনফো। তো এখানে আরেকটি চেঞ্জ প্রয়োজন হবে। তো আমরা এখানে রাইট করেছিলাম ফাইল হ্যান্ডেলে, তো আমাদেরকে এখানে রিড দিয়ে দিতে হবে, রিড। দেন আমরা যদি আমাদের ফাইলটি রিলোড করি তাহলে দেখতে পাবো যে আমাদের টেস্ট ইনফরমেশন এই লেখাটি পুরোটা আসে নাই, কারণ আমি লেংথ দিয়েছিলাম 20। যদি আমরা পুরো লেখাটি নিয়ে আসতে চাই তাহলে দিতে হবে ফাইল সাইজ, ফাংশন ব্যবহার করতে হবে। ফাইল সাইজ আমাদের যে ফাইল নেমটি ডিক্লেয়ার করে দিয়েছিলাম প্রথমে, ফাইল নেম এফ নেম, তো এখন যদি আমরা ব্রাউজারটি রিলোড করি দেখতে পাচ্ছি দিস ইজ টেস্ট ইনফরমেশন, ব্রাউজারে দেখাচ্ছে। তো এইভাবে কোনো ফাইল ডাইরেক্টরিতে ক্রিয়েট, রাইট বা রিড করা যায়। তো এই ছিল আজকে ফাইল সম্পর্কে সাধারণ আলোচনা। ধন্যবাদ।